আমি একটু ঢাকার বাইরের একটি ঘটনা উল্লেখ করতে চাই। গতকালকের এই ঘটনাটি কক্সবাজারের চকরিয়ায় শহীদ আহসান হাবিবকে জুলাই যোদ্ধা নন দাবি করে তার নাম সরকারি গেজেট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক। তার দাবি, জুলাই আন্দোলনে আহসান হাবিবের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তার পরিবার আওয়ামী লীগ সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছিল। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনে জামায়াত ইসলামী সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেছেন, আহসান হাবিব জুলাই আন্দোলনে আওয়ামী লীগের গুলিতে শহীদ হয়েছেন। আন্দোলনের শুরু থেকেই তিনি এতে সম্পৃক্ত ছিলেন। সিরিয়াস একটি ইস্যু যে জুলাই যোদ্ধা কে আর জুলাই যোদ্ধা কে নন, গেজেট থেকে নাম বাদ দেওয়ারও দাবি তুলেছেন বিএনপির একজন নেতা, স্থানীয় নেতা। এই বিষয়গুলি আমরা আগেও দেখেছি, কে জুলাই যোদ্ধা আসলে কে জুলাই যোদ্ধা নয়, এটা নিয়ে আপনার কাছে কি মনে হয় আসলে কেন এই বিষয়গুলো নিয়ে আসছে? এটার খুব সহজ সমাধান আছে। আপনি অ্যাসেম্বলি এলাকার যে ডিসি আছে, ডিসি সাহেবকে দিয়ে একটা কমিটি করে দেন। প্রত্যেক জেলাতে এটা করা দরকার। যেমন আমার এলাকাতে আমি সম্প্রতি শুনলাম যেই 5-6 জনের কবর আমি জিয়ারত করেছি জুলাই শহীদ হিসাবে, তার ভিতরে একজন ছাত্রলীগের কর্মী ছিল। মারামারি করতে গিয়ে ওখানে গুলি খেয়ে মারা গেছে, কিন্তু সে জুলাই শহীদ আকারে একদম ফলক টলক, যেটা সরকারি ফলক টলক আছে, এটা লাগানো আছে, এবং আমি তার কবরও জিয়ারত করে আসছি, গেজেটভুক্ত আর কি। তো এখন আমার মনে হয় যে একটা কমিটি করা দরকার। প্রত্যেক জেলাতে ডিসিদেরকে দায়িত্ব দিলেই হয়। আপনি জুলাই শহীদ হিসাবে যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে তাদেরকে স্থানীয় ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে সারা দেশে হতে পারে, অসম্ভব কিছু না। আপনি ধরেন মানে অভাব অনটনের দেশ, টাউট বাটপারের দেশ, সোনার বাংলায় অসম্ভব বলে কোনো জিনিস নাই, এটা অপার সম্ভাবনার একটা দেশ। আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এমন লোকও জুলাই শহীদের তালিকাতে আছে, ট্রিটমেন্ট নিতে ঢাকা মেডিকেলে আসছে আন্দোলনের সময়। তো এটা বিশাল সুযোগ পেয়ে গেছে। একই সময় সে তো আহত হয়েছে, কথা সত্য, তার একই টাইমে আন্দোলনের সময় তার মেডিকেল এভিডেন্স আছে। এরপরে হচ্ছে যে ওই মেডিকেল এভিডেন্স জমা দিয়ে সে আপনার তালিকাভুক্ত হয়ে গেছে। আবার বহু শহীদ তালিকাভুক্ত হতে পারে নাই কারণ তার মেডিকেল এভিডেন্স নাই, শর্তের ভিতরে আছে। কারণ ওই সময় জানেন যে অনেক হাসপাতাল চিকিৎসা দিয়েছে, কাগজ দেয়নি, সরকার বলে দিয়েছে যে কাউকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। এই বিষয়গুলো কি আগে ঠিক করার দরকার ছিল না? সেটা না করে আমরা করছি যে আসলে কার ছিল যে আমরা, এবং এটা বারবার দাবিও করেছি যে একটা কমিটি করা, ছাত্রদেরকে দিয়ে শহীদদের তালিকা করার যে দায়িত্বটা সরকার দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আসলে একটা জাজকে দিয়ে একটা হাই পাওয়ার্ড কমিটি করে দেওয়া দরকার ছিল, যাদের অধীনে ছাত্ররা হয়তো কাজ করতে পারতো। কিন্তু সেটা না করে, যেমন ধরেন ছাত্র যদি ডিসিকে ফোন দিয়ে বলে যে আপনার এখানে কে কে শহীদ হয়েছে আপনি আমাকে বলেন, মানে আপনি জুলাই অভ্যুত্থানে যাই করেন না কেন, আপনি তার ছেলের বয়সী, তো ডিসি আপনার কথা কেন শুনবে? তো এই বাস্তবতাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ইমিডিয়েটলি সমাধান করে ফেলা দরকার। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তা না হলে 71 ব্যবসার যে ঘটনাগুলো ঘটেছে, ওই চেতনা ব্যবসাগুলো আগামী কয়েক বছর পরে মোটা দাগে ফিরে আসবে। বিএনপি ইতিমধ্যে দেখেন বিএনপির শহীদের তালিকা আলাদা করে করতেছে, অন্য দল তার শহীদের তালিকা আলাদা করে করতেছে। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। কোনো দলকে শহীদের তালিকা আলাদা করে করতে দেয়া যাবে না। দলকে করতে দিলেই এখানে ব্যবসার প্রশ্ন চলে আসবে। ইতিমধ্যে দেখেন সরকারের প্ররোচনায় শহীদ পরিবারের এক অংশকে দিয়ে সোসাইটি করেছে, শহীদ পরিবারের আহত পরিবারের আরেক অংশ দিয়ে অ্যাসোসিয়েশন করেছে। মানে এটা ডিফারেন্ট মন্ত্রণালয় চালাচ্ছে, সরকারের বিভিন্ন গ্রুপ এটা চালাচ্ছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিষ্ঠান করে দিয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, তারা এই পুরো ব্যাপারটা দেখবে। সেখানে আবার ফান্ডিং অফ করে দিয়েছে আমলারা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না, গত 5-6 মাস ধরে সেখানে বেতন পাচ্ছে না। সরকারের কথা ছিল 300 কোটি টাকা দিবে পুনর্বাসনের জন্য, 100 কোটি টাকা দেওয়ার পরে আর টাকা দিচ্ছে না। তো এই কাজগুলো আমরা 71-এর বাস্তবতার পরেও শিখি নাই। আমার কাছে মনে হয়েছে সময়টা পার হয়ে যায় নাই, খুবই রিসেন্ট ঘটনা, 2 বছর। আমাদের ইমিডিয়েটলি এটা প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্ট মেকানিজম ডেভেলপ করা দরকার, যেন এইটা নিয়ে কোনো দল, সরকারি দল, বিরোধী দল, কোনো দল যেন এটি ব্যবসা করতে না পারে।